আমি এখন দাঁড়িয়ে আছি, পিছনে দেখা যাচ্ছে মুরগুমা ড্যামটা, মুরগুমা সুইসাইড পয়েন্টে। সাহারাজোর ইরিগেশন স্কিম বা মুরগুমা বাঁধ প্রকল্প কংসাবতীর উপনদী সাহারাজোর নদীর উপর নির্মিত একটি বাঁধ। এটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শেষ প্রান্ত। যারা শীতে পুরুলিয়া অথবা পলাশের রাঙা পুরুলিয়া দেখতে যাবেন, তাদের জন্য অবশ্যই উৎকৃষ্ট একটি জায়গা এই মুরগুমা ড্যাম। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য মুরগুমাতে। মুরগুমা ভিউ পয়েন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখা যাক ভিউ পয়েন্ট থেকে মুরগুমা ড্যামটা কত সুন্দর লাগে, কিরকম দেখতে লাগছে এবং আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি। চলুন দেখা যাক। পাহাড়ি ভাতটা কি এক্সট্রা, লাল রঙের ভাত? কাম্বুরু, আচ্ছা কাম্বুরু ভিউ পয়েন্ট। মুরগুমা তো নিচে হয়তো, মুরগুমা গ্রাম, মুরগুমা তো ড্যামটা। পুরুলিয়া প্রকৃতির গুপ্ত এক রত্ন ভাণ্ডার। একে যত খুঁজবেন তত তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা অযোধ্যা পাহাড় ঘুরতে আসছেন তারা যেমন আসবেন, যারা ঝালদা সার্কিট ঘুরতে আসছেন তারাও আসবেন অবশ্যই এই জায়গাটিতে। এছাড়া শুধু যদি প্রকৃতির কোলে দুটো দিন কাটাতে চান, তাহলেও থাকতে পারেন মুরগুমা ড্যামের আশেপাশে। চলুন এর ভিউ পয়েন্ট থেকে এই অসাধারণ নীল জলের ড্যামটি কেমন দেখতে লাগছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সব পলাশ গাছ, এটা দেখছেন না, ম্যাক্সিমাম পলাশ গাছ। জাস্ট কদিন পরে আসলেই এইখানটা লালে লাল হয়ে থাকবে, পুরো দেখা যাচ্ছে। ওই দিকটা তো পুরো পলাশ গাছে ভর্তি, ওইখানটা দেখাই যাচ্ছে। আর এইদিকে শাল, পলাশ, মহুয়া সব মিক্সড করেই আছে। আর জাস্ট কদিন পরে আসলেই পুরো লাল হয়ে যাবে। জাস্ট এক মাস পর, এক মাস নয়, মোটামুটি হ্যাঁ 1 মাস পরে আসলেই পলাশ ফোটা তখন শুরু হয়ে গেছে। তখন পলাশ কোথায় বেশি পাবো, পলাশ কোথায় বেশি পাবো, মানুষের আর কি এটাই চাহিদা থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি, পিছনে দেখা যাচ্ছে মুরগুমা ড্যামটা, মুরগুমা সুইসাইড পয়েন্টে। আপনাদের সুইসাইড পয়েন্টটা দেখাই, সুইসাইড করার প্রয়োজন নেই, জাস্ট দেখতে আসবেন। এটা সানসেট পয়েন্টও অসাধারণ, এখান থেকে ভিউ দেখা যায়। কিন্তু আমরা আজকে সানসেট এখান থেকে দেখাতে পাচ্ছি না, কারণ অন্য প্রোগ্রাম আছে। আর আজকে বিশেষ করে টুসু এবং সংক্রান্তি হওয়ার জন্য আমাদের ওইদিকে প্রোগ্রামটাই একটু বেশি, তাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি মুরগুমা ড্যামটা। এখানে প্রচুর মানে আশেপাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা, মানে আশপাশের কুর্মী, এখানে কুর্মী সম্প্রদায় সবাই এসে এখানে মানে এখানে পুরো বছরের রূপরেখা নির্ধারিত হয়। আচ্ছা, ওরা কি করবে না করবে সেটা এখানে আলোচনা হয়। ওই যে দেখা যাচ্ছে ওই পাহাড়টার সামনে, ওর মাথায় ওই যে সাদা রঙের দেখা যাচ্ছে মন্দিরটা, ওখানেই জানুয়ারির 21 তারিখে কুর্মী সমাজের যত মানুষ আছে তারা একত্রিত হন এবং সারা বছর তারা কি কাজকর্ম করবে না করবে সেটা বিষয়ে একটা আলোচনা করা হয়। আচ্ছা, ওটাকে কেনকেচা মেলা বলে। কেনকেচা। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায় আমি আপনাদের সাথে শেয়ার করি ঐতিহাসিক জায়গা।
জানাই তার সঠিক ইতিহাস, অনাবিল প্রকৃতি ও ছোট ছোট ট্যুর প্ল্যান। তাই এই ধরনের ভিডিও যারা ভালোবাসেন তাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার। মুরগুমা ড্যামে ছবি তুলতে তুলতে হঠাৎ দূর থেকে আমরা টুসু দেখতে পেয়েছি। এই দেখুন, টুসু নিয়ে আসছে, দেখতে পেয়েছেন? এই যে ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ, আমি ওইটাই চাইছিলাম, ওই জন্য দাঁড়িয়েছিলাম যে ওদেরকে ওই পিছনের ক্যাম্পটা আর কি থাকবে সেরকম করে ওদের ভিউটা নেবো আর কি। নেবে নেবে তারা।